নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, ছোট আলুর দম। বন্ধুরা, এটা লুচি, পরোটা ও রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আমি কিভাবে তৈরি করছি আলুর দম বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি আলুগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, ছোলা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে সেখানে আমি বড় চামচের 2 চামচ সরিষার তেল দিয়ে তেলটা হাই আঁচে গরম করে নিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর কিছু তেজপাতা, আর অল্প পরিমাণে দিয়েছি কালো জিরে। আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন, সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে। এখন এখানে কিছু পেস্ট ব্যবহার করব। প্রথমে দিয়েছি আদা বাটা, জিরে বাটা আর দিয়েছি শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই বাটা মশলাটা আমি 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে আর মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে আলু ছুলে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব, দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা, এই আলুটা আমি 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব জল। বন্ধুরা, জলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট হাই আঁচে। বন্ধুরা, আমি ভালো করে আলুটা ফুটিয়ে নিয়ে নেওয়ার পরে এখন আমি এইখানে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ ঘি। বন্ধুরা, আলুর দমের সঙ্গে একটু ঘি দিলে খেতে দারুণ লাগে, আর রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে তো আরোই দারুণ লাগে। দেখো বন্ধুরা, আমার আলুর দম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। ধন্যবাদ।